আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে পাখির কৃমি কোষ নিয়ে। মূলত আমরা যারা পাখি পালন করি তারা তো সকলেই জানি কৃমি কোষ কী এবং কিভাবে করতে হয়। কিন্তু যারা আমরা নতুন পাখি পালতেছি বা পাখি পালবো ভাবতেছি বা নতুন পাখি নিয়েছি তাদের জন্য পাখিকে কৃমি কোষ করানোর বিষয়ে আসলে যে বিষয়টা সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যখন পাখি কিনে আনবেন, যে দোকান থেকে কিনে আনবেন দোকানির সঙ্গে অবশ্যই জিজ্ঞেস করবেন যে কৃমি কোষ করানো আছে কি না। আর যদি আপনি না করে থাকেন বা কিনে নিয়ে চলে আসছেন বা এই ধরনের স্কোপ নাই, সেক্ষেত্রে আমি বলবো আপনারা কৃমি কোষটা করিয়ে নেবেন। কৃমি কোষ করানোর জন্য বেস্ট টাইম হচ্ছে বৃষ্টির দিন। আর যদি বৃষ্টির দিন আপনারা না পান সেক্ষেত্রে একটি করণীয় হচ্ছে দুপুরবেলা পানির যে পট থাকবে আপনাদের পাখির খাঁচায় ওই পটটি সরিয়ে নেবেন এবং ঠিক সন্ধ্যার আগ দিয়ে আপনি ওই ওষুধটা ব্যবহার করে পানিটা আপনার পাখির খাঁচার ভিতরে দিয়ে দেবেন। সেখান থেকে পাখি যখন পানি খেয়ে নেবে আপনার সঙ্গে সঙ্গে একবার খেয়ে ভালো মতো খেয়ে নেওয়ার পর আপনারা পটটি 10-15 মিনিটের জন্য রেখে পরবর্তীতে সরিয়ে নেবেন, দিয়ে আপনারা নর্মাল পানি দিয়ে দেবেন। কৃমি কোষ একবার করলেই যথেষ্ট। 7 মাস থেকে 1 বছর পর্যন্ত আর করা লাগবে না আল্লাহর রহমতে। আর আপনারা যদি কৃমি কোষ না করান সেক্ষেত্রে আপনাদের পাখি ডিম নাও পাড়তে পারে। আর যদি ডিম পাড়ে ডিম নাও জমতে পারে। আর যদি ডিম জমেও তো সেক্ষেত্রে দেখা যাবে বিকলাঙ্গ হবে আপনাদের পাখির পা এবং অন্যান্য অঙ্গ। সেজন্য আসলে কৃমি কোষটি আমাদের করা অতি জরুরি। আপনারা আমি কৃমি কোষের জন্য কোন ওষুধটা দেবেন আমি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে দেওয়া আছে, এবং ব্রিডিং কোর্সের জন্য কি করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এই পর্যন্ত।